হেই বন্ধুরা, আজ আমি দেখো রেডি হয়ে গেছি মেলা যাবার জন্য। আবারও একটা নতুন মেলা যাবার জন্য। এটা হচ্ছে যে বর্মন সাহেবের মেলা, আমাদের এখানেই হয় আর কি। সুয়াতা বলে একটা জায়গা আছে, সেখানে হয় বর্মন সাহেবের মেলা। তো মেলাটা আর কি আমি আর বৌদি দুজন মিলেই যাব, তার জন্য রেডি হয়ে গেছি। কোথায় যাবে গো? কোনো একটাই ঢোকো, সেই যেগুলো ইয়ের দোকান ওইগুলো দেখি গা, চলো। সেই শপিস টপিস, ওই লাভগুলো কত করে শুধু 60 টাকা। ভালো কথা। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মেলায় পৌঁছেও গেছি আর কি। হ্যাঁ, মেলায় পৌঁছে গেছি। এটা দেখো মেলার এই গেট দিয়ে ঢুকছি আর কি। বাট এবারে ভালো করে ভিডিও করা হয়নি, কারণ তোমরা তো জানো যে আমার বাইরে গেলে অতটা ক্যামেরা করতে অনেকটা লজ্জা লাগে আর কি, তার জন্য। তো এখানে দেখো বৌদি আর আমি চলে এসেছি, মেলার মধ্যে ঢুকেছি। এই ঢুকলাম আর কি, জাস্ট সাইকেলে করে এসেছি আর কি। আমাদের ওখান থেকে অনেকটাই দূর, সেই জন্য সাইকেলে আর দিনের দিকে এসেছি। আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল আর কি, সেখান থেকে খাওয়া দাওয়া করেই হঠাৎ ঠিক হলো যে চলো মেলা যাব। তার জন্য আমি আর বৌদি মিলে চলে এসেছি। আর দিঠিকে আর কি নিয়ে আসিনি। আর অঙ্কিতাকে ফোন করে বলে দিলাম যে আজকে আসতে হবে না, কারণ পড়াতে পারবো না, যেহেতু বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আর কি। তাদেরকে অবশ্যই পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, মানে যতটা আমি পারবো আর কি, ততটা পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ এই মেলাটা অনেকটাই বড় হয়। অনেকটা বড় হয়। ওই জয়দেবের মেলা এগুলো যেমন বড় বড় হয় সেরকম হয়। বাট আজকে হচ্ছে যে ভাঙা মেলা, আজকে শুনলাম নাকি মেলাটা উঠে যাবে। তাই হঠাৎ ঠিক হলো যে চলো একটু ঘুরে আসি, সেজন্যই দুজন মিলে ননদ ভাজে বেরিয়ে গেলাম আর কি সাইকেলে করে। আর আজকে এমন হয়েছে যে সব কাজেই লেট হয়ে যাচ্ছে। প্রথমত দেখো দিঠিকে স্কুল থেকে আনতে গিয়েছিলো বৌদি, তারপর বৌদি আর পল্লব দুজন মিলে গিয়েছিল আর কি এখানে আমাদের ওই মানে আমার বৌদির আর পিসিমণির আর কি, আমার ছোটো পিসি যে বাড়িতে থাকে তোমরা তো চেনোই, ওর আর কি আধার কার্ড ভুল হয়েছিল, সেটা সংশোধন করতে গিয়েছিলো আর কি। সেখানে লেট হয়ে গেল। প্রথমে কি বলো তো, দাদা জিজ্ঞেস করেছিল যে কি কি লাগবে, আবার পিসিও জিজ্ঞেস করেছিল, বলেছিল যে কোনো মানে নিজের যা ডকুমেন্টস আর কি সেগুলো লাগবে। বাট দাদার ও বৌদির ক্ষেত্রে আর কি দাদারও লাগবে ডকুমেন্টস, সেগুলো বলেনি। আবার পিসির আবার আমার দাদুর লাগবে আর কি, সেগুলো বলেনি। তো সেহেতু সেগুলো নিয়ে যায়নি সে। তারপর ওখানে যাবার পর বলে কি যে আবার লাগবে, তার জন্য আবার ফিরে আসতে হয় নেওয়ার জন্য। সেখানে অনেকটা লেট হয়ে গেল। আবার নিমন্ত্রণ বাড়ি ছিল, বুঝতে পারছো, সেখানে গেলাম। সেখানে আবার প্রথম ব্যাচে পাইনি, এতটাই ভিড় ছিল, তার জন্য আবার দ্বিতীয় ব্যাচে বসতে হচ্ছে। সেখানে অনেকটা লেট হয়ে গেছে। বাড়ি আসতে আসতে মোটামুটি এরকম করে 3টে হয়ে গেছে। তো 3টের পর আমরা যে রেডি ছিলাম আর কি, যে জামাটা পরে এসেছি মেলা, ওটা পরেই গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়ি। তো ভাবলাম যে রেডি রয়েছি, আর ওখানে শুনলাম যে মেলা আজকেই নাকি শেষ, তার জন্য ভাবলাম যে হ্যাঁ চলো ঘুরেই আসি। বৌদি বললো যে চলো। বৌদি দাদা আর দিঠি আর কি কালকে গিয়েছিল, বাট ওদের সেরকম ঘুরতে পাইনি, একটু লেট হয়ে গিয়েছিলো বেরোতে, তার জন্য আর কি। তা বৌদি বলছে যে চলো আজকে তুমি আর আমি যাই। আমি বললাম যে হ্যাঁ চলো। তাই আর কি চলে এসেছি এখানে ঘুরতে। আর এই মেলাটা প্রচণ্ড বড় বসে। বলছিল তো নাকি এখানে নাকি টোটো, তারপরে স্কুটি, এসব সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। বাট আজকে আমি এসে কিছু দেখতে পাইনি, হয়তো উঠে গেছে ভাঙা মেলা বলে। তো এখানে দেখো অনেক রকমের জিনিস রয়েছে, কিন্তু জিনিসের দাম প্রচুর হাই ছিল, তার জন্য সেরকম বেশি কিছু কিনিনি। যেগুলো কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে, তোমরা সমস্তটা পেয়ে যাবে আর কি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 20 টাকায় স্টিলের 16 ডিব্বা নিন 20 টাকায়, স্টিলের 20 ডিব্বা নিন 20 টাকায়, স্টিলের প্রদীপ নেবেন 20 টাকায়, স্টিলের মমদান নেন 20 টাকায়, স্টিলের সিঁদুর কৌটো নিন 20 টাকায়, স্টিলের চিপসান নেবেন 20 টাকায়, স্টিলের সারাশি নিন 20 টাকায়, স্টিলের খুন্তি নেবেন 20 টাকায়, স্টিলের ঝামলা নিন 20 টাকায়। আর বুঝতে পারছি না কি নেবো, লাফিয়ে চলে এলাম। এই বয়নগুলো নিয়েছো? এটা কত করে? 60 টাকা করে এক একটা। বলছি কি কালকেই তো নিয়ে গেলাম। বয়স্ক করে তোমার 25 টাকা করে। হ্যাঁ, আরও সবার প্রথমে বলি, আরও মেলা আসার ঝোঁকটা কোথা থেকে হলো বলো তো? এই যে আমার কাছে সকালে পড়তে আসে মামপু, ওরা মানে মামপিটা আর কি, ওরা যখন পড়তে আসেন
তো ওরা আমাকে বলছিল যে মেলাতে এই এসেছে ওই এসেছে হ্যান ত্যান কিছু বলছিল আর কি। তো সেগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ অনেক রকমের জিনিস এসেছে কিন্তু বাট দামটা প্রচুর বলছিল তাই। বাট জিনিস এসছে অনেক ধরনের আর সুন্দর সুন্দর, দেখতে সুন্দর, সত্যি সুন্দর দেখো। আর আমার এইসব শোপিস অনেকটাই ভালো লাগে। আর ও বলছিল নাকি দামগুলো অনেক কম নিচ্ছে, আমি তার জন্য আরও তাড়াতাড়ি করে এলাম আর কি। বৌদিকে বললাম, মাকেই বলছিলাম আসার জন্য, বাট মা তো আসতে পারলো না, পায়ে ব্যথা, যেহেতু আর হুট করে তো ধরো আসা যায় না সব জায়গা আর কি। যেহেতু এটা দূরের রাস্তা, কাছে হলে ধরো হুট করে চলে আসতাম, মানে খুব একটা দূর না বাট তাও আর কি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো সেই জন্যে ওর কথা শুনে আর কি আরও তাড়াতাড়ি করে এলাম আর কি। তো এখানে এসে দেখি বাবার জিনিসের দাম এগুলো কত করে, ও বলছিল অনেক সস্তা নাকি, বাট আমার তো মনে হচ্ছে না। বাট যাই হোক যাই হোক আর কি, তাও তো মেলাটা ঘুরেছি, এটাই হচ্ছে অনেক ব্যাপার। গণেশের মূর্তিগুলো দাঁড়ানোটা হচ্ছে 130 টাকা আর বসাটা 150 টাকা। দেখতেই পেলে কত ধরনের শোপিস এসছে, অনেক সুন্দর সুন্দর, বাট দামটা ওই যে বললাম প্রচুর হাই। আর তারপর দেখো চলে এসেছি কাপ, আমাকে মা বলেছিল কাপ কিনে আনার জন্য, বাট কাপগুলো আমার ঠিক পছন্দ হয়নি। যেগুলো পছন্দ হচ্ছে দামে অনেক বলছে, বা আমার পছন্দ হচ্ছে না যেগুলো, এরকমভাবে পছন্দ হয়নি কিছু, তার জন্য আর কি কাপটা নিইনি। আর এখানে কি বলো তো, মেলাটা প্রচুর ভিড় হয়, বাট আজকে তোমরা ফাঁকা ফাঁকাই দেখতে পাচ্ছ, কারণ এটা ভাঙা মেলা তো তার জন্য আর কি। তারপর দেখো এই কাকুটাকে, দেখো এর ঘটনা তোমাদেরকে বলবো। হ্যাঁ ওই জন্য বিক্রি হয়, খুঁত আছে না। হ্যাঁ, নাহলে হয়ে যেত বিক্রি। দেখতে সুন্দর জিনিসটা, এরকম ধরনের আর থাকলেও নেওয়া হতো। আরে কিছু দেবে না তো নিয়ে যেতে? ক্যারি নেই। দশ টাকা দাও, 10 টাকা। তাও বটে, এগুলো 40 টাকা কমে দেয় না বলো? মা আর আবার বলছিল কালকে টোটো করে, শুধু শুধু টোটো ভাড়াটা যেত। এইটা 30, এইটা 30। দুটো দিয়ে দাও, 50 টাকা আমি দিয়ে দিচ্ছি। 50 টাকা না, 60 টাকা দাও। আমার সাইকেল ভাড়া দিতে হবে 10 টাকা। কাজ করে শুনছে তাহলে 30 টাকা নিতে হবে, 10 টাকা এই মালটার উপরে কিন্তু 10 টাকা কম হবে। ঠিক আছে, চলো নিচে এটা ক্যারি দেবেন একটা। হ্যাঁ ওটা বেশি গাড়ি দিতে হবে। হলি তো ভালো যাবে না, ছিটে যাবে, আর এইটাতে তো ঢুকবে না। শরীরটা করে নিলে দেখছো। হ্যাঁ দেখো তাহলে একসাথে প্যাকিং করে দেবো, নেবে? ঠিক দাম বলছে না, কমা একটু, ভাঙা মেলায় দেখো। তো তারপর দেখো এই কাকুটার দোকানে জিনিস নিলাম, তোমরা দেখতেই পেলে। ওই কাকুটা সত্যি কথা বলতে কি প্রচণ্ড ভালো ছিল, আর বৌদি খুব সুন্দরভাবে দাম দর করছিল। সত্যি কথা আমি ওসব পারিও না, আমার খুব লজ্জা লাগে, আমি বলতেও পারছিলাম না, বৌদিকে দিয়ে বলা করাচ্ছিলাম আর কি। বৌদি ভালো দাম দর করছিল, আর ওই কাকুটা একটু কম দামেও নিচ্ছিল আর কি, যেটা বলছিলাম একটু শুনছিল কথা। তো তোমরা শুনে তো বুঝতেই পারলে ওর সাথে মানে কি বলো তো, কিছু কিছু মানুষ থাকে মেলায় একটু কথা বলে এমন মানে খ্যাক খ্যাক করে, এরকম করে আর কি। কিন্তু এই কাকুটা প্রচণ্ডই ভালো ছিল, কথাবার্তা অনেক ভালোভাবে বলছিল। দেখবে যে কথাবার্তা ভালোভাবে বলে তার কাছে জিনিস কিনতেও অনেকটা ভালো লাগে।
তো এখানে দেখো ওখানে ওই কাকুটার কাছে কিছু জিনিস কিনলাম আর কি। তারপর এদিকে আবার ঘুরে দেখছি যে কি আছে না আছে। আর এখানে কানের দোকানগুলোয় এসেছিলাম, কানের দোকানগুলোও ভালো লাগছিলো, অনেক কানের ছিল, সুন্দর লাগছিলো, অনেক কাঁচের চুড়ির দোকানও এসেছিলো, অনেক দোকান এসেছিলো, অনেক। আর অনেক আবার উঠেও গেছে, ওই যে বললাম যে ভাঙা মেলা যেহেতু তার জন্য ভিড়টাও একটু কম, দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা। প্রথম দিকে এলে কি বলো তো, এই মেলাটা চলছে মোটামুটি 1 সপ্তাহের মতো চলছে। প্রথম দিকে যদি আসতাম তাহলে, না 1 সপ্তাহ পুরো হয়নি, ওই ধরো তোমার 5-6 দিন এরকম হলো আর কি। প্রথম দিকে যদি আসতাম তাহলে কি হতো বলো তো, এই জায়গাগুলো পুরো দেখতে পেতে লোকজনে ভর্তি, এত ভিড় থাকে তোমাদেরকে কি বলবো, প্রচুর প্রচুর ভিড় থাকে। আর যেতে যেতে পুরোই সন্ধে হয়ে যাবে, মানে দোকানে এত ভিড় হয়ে যাবে। ওই যে যেই কাকুটাকে দেখালাম আর কি, ওই কাকুটার কাছে প্রথমে কিছু জিনিস কিনলাম আর কি, তারপর আবার যাবো আর কি কিছু জিনিস কিনতে। তারপর দোকানগুলো, কানের দোকান এসব দেখতে দেখতে বলছি না, অনেকটাই বড় দোকানটা, তার জন্য মানে প্রচুর প্রচুর লেট হয়ে যাবে বাড়ি ফিরতে। আর আমি বৌদিকে একটু তাড়া দিচ্ছিলাম, একটু বেশি তাড়া দিচ্ছিলাম, কারণ হচ্ছে যে ওই যে এসে আবার আর কি অনুরাগকে পড়াতে যাব, তার জন্য অঙ্কিতাকে পড়াইনি, আবার অনুরাগকে পড়াতে হবে, না হলে তো শনিবার ধরো পড়াতে পার, শনিবার না কি বলো তো একদমই ভালো লাগে না পড়াতে। তো তার জন্য এই দেখো কত দোকান বসেছিল, এগুলো সব বন্ধ, মানে উঠে গেছে আর কি দোকান। তো ওইদিকে এখনও পুরো অনেক দোকান ছিল, আমরা পুরোটা ঘুরতে পারিনি যেহেতু সন্ধে হয়ে গেছিলো, না হলে পুরোটাই ঘুরতাম। দেখতে পাচ্ছ কত বড় মেলা, পুরো মেলাটা সত্যি একদিনে শেষ করে মানে দেখে শেষ করা যাবে না। তাও তো আবার এই দুপুরের দিকে এলে তো যাবেই না, যদি একটু সকাল করে আসতাম, 11টা এরকম দিকে আসতাম তাহলে হতো। আর এখানে মেলাটা আমরা দিনের দিকেই আসি, ওই যে বললাম একটু দূরে তার জন্য আর কি। আর এখানে সবাই দিনের দিকেই বেশিরভাগ আসে মানুষ, সবাই তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর কি, তার জন্য একটু দিনের দিকেই বেশি আসে, দিনের দিকে ভিড়টা একটু বেশি হয়, রাতের দিকে লোকালের যারা আছে আর কি তারা সবাই আসে। এখানে দেখছিলাম। আর এরপর একটা সত্যি ওই ফুল গাছের দোকানটা এত ভালো লাগবে তোমাদেরকে কি বলবো, যে গাছগুলো এত সুন্দর সুন্দর, বাট এত দাম বলছিল, এত দাম হাই বলছিল, মানে দেখতেও কেমন লাগছিল যে এত দাম, বাপরে বাপ জিনিসের, এখানে জিনিসের প্রচুর দাম বলছে। আমি তো ভাবলাম ভাঙা মেলা হয়তো একটু কম দাম হবে, কোথায় পাবে সেসব জিনিস, এত দাম কি বলবো। কালী পুজো আসছে, এগুলো কত করে? 300 টাকা। এগুলো জিজ্ঞাসা করুন কত করে এগুলো? 20 টাকা। আর এইগুলো 40 টাকা, বড়গুলো 60 টাকা। কিসের এই বাটি এগুলো? এইগুলো 40 টাকা। আর এখন দেখো মোটামুটি বাজে ওই 7টার মতো আর কি। তো এখন অনুরাগকে পড়াতেও চলে এসেছি, ভাবলাম যে আবার শুধু শুধু কামাই করবো তো। তো হে বন্ধুরা, তোমরা তো কালকে দেখতেই পেলে যে আমি কালকে গিয়েছিলাম হচ্ছে যে বর্মন সাহেবের মেলা, মানে সুয়াতাতে হয় আর কি আমাদের এটা বর্মন সাহেবের মেলা, তো ওখানেই গিয়েছিলাম। তো মেলাটা তো দেখতে পেলে অনেকটা বড়, তাও আমি আর কি হঠাৎ গিয়েছিলাম, মানে আমার যাবার কোনো ঠিক ছিল না, হঠাৎ ঠিক হলো যে চলো একবার মেলা ঘুরে আসি, তার জন্যই আর কি গিয়েছিলাম। তো সেহেতু আমরা ভাঙা মেলার দিন গিয়েছিলাম আর কি, প্রথম দিনগুলো যেতে পারিনি। তো তোমাদেরকে পুরো মেলাটা দেখাতেও পারি না, আর পুরো মেলাটা প্রথম দিন গেলেও দেখানো সম্ভব ছিল না, এতটাই বড় আর কি। কি বলবো, সমস্ত রকমের জিনিসপত্র সব থাকে আর কি, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে জামা কাপড়, এমনকি টোটো গাড়ি স্কুটি সমস্ত বিক্রি হচ্ছিল আর কি ওখানে, কুল টুল সব। তো সেহেতু তোমাদেরকে তো সবটা তো ঘুরে দেখানো সম্ভব নয়, তোমরা জানো যেটুকু দেখালাম ওটুকুই আর কি, হালকা পাতলা করে দেখালাম। আর আমার একটু বাইরে গেলে ক্যামেরা করতে অনেকটাই লজ্জা লাগে, তারপর আমি দেখালাম। তো এরপর আমি চলে এসেছি আর কি তোমাদেরকে কি কিনেছি সেটা দেখাবো বলে। আর বর্মন সাহেব হচ্ছে যে ওর ঘটনাটা কি বলো তো, ওটাতে মানে হিন্দু মুসলমান সবাই যায় ওই পুজো, ওই মেলাটাতে আর কি। কেউ বলে হিন্দুদের ঠাকুর, কেউ বলে মুসলিমদের ঠাকুর, এরকম আর কি। বলে নাকি যে হিন্দুদের লোককে, মানে হিন্দুদের মানুষে আর কি ওখানে জ্যান্ত কবর নিয়েছিল, তার জন্য ওখানে কেউ বলে হিন্দুদের ঠাকুর, কেউ বলে মুসলিমদের আর কি। সেটা নিয়ে দ্বন্দ্ব, জানি না আমি, মানে আমার এটা শোনা কথা, আমি দাদুদের কাছে শুনেছি, আমার দাদু এদের কাছে গল্প শুনেছি আর কি, আমি সঠিক খবরটা জানি না।
এটা আমি যেটা শুনে এসেছি সেটাই তোমাদেরকে বললাম আর কি। আর ওখানে ওই যে প্রথম দিন আর কি, যেদিন মকর সংক্রান্তি হয় সেদিন আর কি চাদর যায় আর কি, ওই পীর বাবা বলে ওটাকে, পীর বাবার ওপরে আর কি নাকি অনেক, যে ওই জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ওটা কি বলো তো, একটা যেখানে কবর নিয়েছে ওই কবরের ওপরে আর কি মানে মুসলিমদের লোকেরা করে কিন্তু ওটা ওটা কিন্তু আমাদের হিন্দুরা কেউ করে না, মুসলিমদের লোকেরা আর কি, মানে ওই আমাদের আশেপাশে যা গ্রাম আছে আর কি, তারা সবাই সব গ্রাম থেকে এসে একটা করে চাদর দিয়ে যায়, মানে অনেক বাজনা টাজনা করে লাইটের কাজ করে ওরকম করে হেঁটে হেঁটে নিয়ে আসে চাদর, মানে যার যত দূরে গ্রাম হোক না কেন, যার যা মনের ইচ্ছা তারা নিয়ে আসে, দিয়ে ওই পীর বাবার ওপরে আর কি ওই চাদরটা বিছিয়ে দেয় এরকম। আর ওখানে মৌলভী সাহেবই বলে, আই থিঙ্ক, আমি সঠিক জানি না, হ্যাঁ মৌলভী সাহেবই বলে, ওরা আর কি একটা সেই মৌলভী সাহেবদের হাতে থাকে না সেই একটা ঝাঁটা টাইপের কি বলে, তো ওই যে মৌলভী সাহেবের হাতে আর কি যে ঝাঁটা টাইপের জিনিসটা থাকে, আমি জানি না ওটাকে কি বলে, যদিও আমার ভুলভাল বলা উচিত না, তো সেটা দিয়ে মাথায় দিয়ে দেয় আর কি। তারপর নকুলদানা প্রসাদ হয় আর কি, ওটা নকুলদানা প্রসাদ ধূপ এরকম, ওখানে কিন্তু হিন্দু মুসলমান দুজনেই কিন্তু পুজো দেয়, যে পুজো দিয়ে পিছিয়ে পিছিয়ে আসতে হয় কিন্তু, মানে ওনার মানে ওর ঠাকুরের দিকে পিছন করে আসা যাবে না, ওর দিকে মুখ করে পিছিয়ে পিছিয়ে আসতে হয়, তারপর বেরোতে হয়। তো ওখানে ওই রকমই একটা নিয়ম আছে। আর ওখানে একটা পুকুর আছে আর কি, ওই পুকুরে বলে নাকি স্নান করলে সমস্ত রকম রোগ টোগ দূর হয়ে যায়। তো ওই পুকুরের জলটা একদম লাল রঙের আর কি, সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, মানে আমার সেই মুহূর্তে মনে ছিল না ক্যামেরা করতে, তার জন্য দেখাতে পারিনি। নেক্সট ইয়ার যখন যাব তখন অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর এরকমই আর কি, অনেকটা বড় হয়, সবাই যায় মেলা, আমরা দিনের দিকেই যাই যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, বুঝতে পারছো। তাছাড়া হচ্ছে যে ধুলোপুরো মেলা হোক বা কালীতলা মেলা, সেগুলো অনেকটা তাড়াতাড়ি যায়, বাট এটা অনেকটা দূরে বলে আর কি দেরি করে, মানে তাড়াতাড়ি চলে যায় আর কি দুপুর দুপুর। অন্য দিন সবাই মিলে যায় অন্য বছর, বাট এবারে হঠাৎ ঠিক হলো, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি ছিল আর কি, এই বাড়ি আমাদের বাড়ির পাশে, তো সেখান থেকে এসে তারপর বৌদি আর আমি ঠিক করলাম যে চলো তাহলে যাই একবার ঘুরে আসি, দিয়ে আমি আর বৌদি দুজন মিলে গিয়েছিলাম আর কি, তো আবার সাইকেলে গিয়েছিলাম, কারণ বলছিল নাকি সেদিনই মেলা শেষ, তার জন্য হঠাৎ করে গেলাম, না হলে বাড়ির সবাই মিলেই যেত। আর মায়ের তো পায়ে ব্যথা, বুঝতে পারছো, মেজমার শরীর খারাপ, তাহলে যাবে এটাই বাকি। আর দিঠিকে নিয়ে যায়নি, কারণ দিঠি প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে জ্বালায় প্রচুর আর কি, তার জন্য ওকে আর কি নিয়ে যায়নি, আমরা দুজন মিলেই চলে গিয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে গিয়েছিলো এসে তারপর চলে গেছিলাম। তো চলো অনেক বক বক করে নিলাম, কী কী নিয়েছি সেগুলো দেখায়। প্রথমে হচ্ছে যে বেশি কিছু নিইনি কিন্তু সত্যি কথা, প্রচুর জিনিসের দাম। এখানে নিয়েছি হচ্ছে একটা কাঁচের বয়াম নিয়েছি, এটাতে আমি ওই আচার টাচার তৈরি করি তার জন্য আর কি। আর নিয়েছি দুটো কানের, তারাও দেখাচ্ছি, এই যে এই একটা কানের নিয়েছি, আর নিয়েছি এই একটা কানের, এই দুটো, এই দুটো কানেরই নিয়েছি কিন্তু, হ্যাঁ। আর প্রচুর জিনিসের দাম, তোমাদেরকে কি বলবো। আর হচ্ছে যে ওই এত জিনিসের দাম, একটা গোপাল ভাঁড় দেখেছিলাম, এত সুন্দর, সাইজটা ঠিক এইটুকু হবে সাইজটা, এক হাতে মাছ ধরে এক হাতে মিষ্টির হাঁড়ি ধরে, এত সুন্দর দেখতে মাটির জিনিসটা, বাট বললো নাকি 350 টাকা দাম। আর ফুলের স্টিকগুলো কেনার আমার খুব শখ আছে, বা ফ্লাওয়ার ভাসগুলো যেগুলো বড় বড় হয় না বেডের পাশে রাখার জন্য, সেই ফ্লাওয়ার ভাসগুলো কেনারও প্রচুর শখ আছে, বাট ওগুলো প্রচুর দাম বলছিল, অনেক দাম বলছিল, 700-800 করে দাম বলছিল। আর তারপর যেটা নিয়েছি দাঁড়াও দেখায়, তার জন্য ওগুলো নিয়ে নিবে, অন্য জায়গায় নেবো, ঘর সাজানোর জন্য তো ধরো নিতেই হবে, অন্য জায়গায় নেবো আর কি। আর এখানে দেখো নিয়েছি, তোমরা তো যে দেখে বুঝতেই পেরে গেছো, কাঁচের গ্লাস। আর তোমরা তো জানোই যে আমার মেলা যাওয়া মানে কাঁচের জিনিস এসবের। তো এখানে দেখো তোমরা তো জানোই যে আমি মেলা গেলে যে জিনিসটা প্রতি বেশি আকর্ষণীয় হয়ে যায় কি, যে এই গ্লাসগুলো তো তোমরা অনেকেই দেখেছো, আমার এই মাছের আঁশের মতো গ্লাসগুলো আমার অনেকটাই কেনার ইচ্ছা ছিল, বাট কেনা হয়ে উঠছিল না, তো তার জন্য আর কি এটা কিনে নিলাম। তো এটা তার জন্যই কিনে নিয়েছি আর কি, 6টা নিয়েছি, 240 টাকা, হয় 210-এ দিয়ে দিয়েছি আর কি কাকুটাকে বলার পর। এই একমাত্র দাম কমেছিল, বাদবাকি কেউ দাম কমায়নি। তো এই কটাই জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি।
কারণ জিনিসের প্রচুর দাম ছিল, এত দাম দিয়ে নেওয়া মানে ফালতু। আর হ্যাঁ, বৌদি কিছু কিনেছে, এরকম কাঁচের বয়াম কিনেছে মনে হয় দুটো, আর কি বালিশের কভার কিনলো দুটো, এরকম কিছু কিছু জিনিস কিনেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই কটাই জিনিস নিয়েছি আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আমার দেওয়া ভিডিও প্রথম নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। আর একটু প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট সবই করো আর কি, যা যা হয় আর কি সমস্ত করে দাও। বুঝতে পারছো, অনেক দরকার। তোমাদেরকে তো বলেছি একই কথা, কতবার বলবো বলো। তো চলো আজকের মতো বাই।